আসসালামু আলাইকুম। আপনারা ইতিমধ্যে জেনেছেন যে গাজীপুরের চৌরাস্তায় এনসিপির দক্ষিণবঙ্গের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর উপরে হামলা হয়েছে। এতে তিনি আহত হয়েছেন। তাকে বহনকারী গাড়িটি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তিনি আশঙ্কামুক্ত থাকলেও আমরা দেখতে পাচ্ছি যে এনসিপি নেতাদের, শীর্ষ নেতাদের উপরে বারবার হামলার ঘটনা ঘটছে। এর আগে আমরা দেখেছি যে বসুন্ধরা আবাসিক এলাকায় গত মার্চের 6 তারিখে হামলার শিকার হয়েছিলেন সার্জিস আলম। তিনি উত্তরবঙ্গের নেতা, মুখ্য সংগঠক। অপরদিকে 21শে মার্চ নোয়াখালীর হাতিয়াতে আর এক শীর্ষ নেতা হান্নান মাসুদ হামলার শিকার হন। তিনি ওই হামলায় গুরুতর আহত হন। অর্থাৎ এনসিপির শীর্ষ নেতাদের উপরে একের পর এক হামলার ঘটনা ঘটছে, একের পর একজন মাইর খাচ্ছেন। আসলে কেন তারা মাইর খাচ্ছেন, কেন তারা টার্গেটে পরিণত হচ্ছে, কাদের টার্গেটে পরিণত হচ্ছে তারা? এরই মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে দলটির তরুণ যে নেতারা, যারা দলটির একেবারে শীর্ষ পর্যায়ে রয়েছে, তারা যখনই কোনো রাজনৈতিক কর্মকাণ্ডের জন্য কোথাও যাচ্ছেন বা কোথাও থেকে আসছেন, তখনই সেখানে একটি ঝামেলা তৈরি হচ্ছে, সেখানে বারবার তারা মায়ের খাচ্ছেন। আসলে এনসিপিকে কেন এত শত্রু মনে করা হচ্ছে, বা এনসিপিকে কেন এত এখনই রাজনৈতিক প্রতিপক্ষ মনে করা হচ্ছে? বাংলাদেশের যে রাজনৈতিক যে ধারা বা বাংলাদেশের রাজনীতির যে সংস্কৃতি, আমরা দেখতে পাই যে সেখানে আওয়ামী লীগ এবং বিএনপি ছাড়া বড় কোনো রাজনৈতিক দল ওইভাবে আসলে বাংলাদেশের রাজনীতিতে প্রভাব ফেলতে পারে না। সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্যতার জায়গায়ও তাই এই দুটি দলেই এখনো এগিয়ে। তো সেখানে এনসিপিকে কেন রাজনৈতিক দলগুলো এখনই প্রতিপক্ষ মনে করছে, তাদেরকে টার্গেট করে হামলা করা হচ্ছে? এই হামলাগুলো আসলে কি বার্তা দিচ্ছে? যে এনসিপিকে খুবই বড় প্রতিপক্ষ ভাবছে কি তারা, নাকি এই যারা আওয়ামী লীগকে, অর্থাৎ আওয়ামী লীগের ক্ষমতাচ্যুতদের পিছনে এসব নেতাদের অবদান বা দায় ছিল, যাই বলি না কেন, বা বিপ্লবের নেতৃত্বে পর্যায়ে ছিল, সেজন্য তাদেরকে টার্গেট করা হচ্ছে? নাকি আগামীতে যাতে নির্বাচনে তারা কোনো বড় প্রতিপক্ষ হয়ে না উঠতে পারে, সেজন্য কেউ তাদেরকে এখনই ভীতু সন্ত্রস্ত করে দিচ্ছে, বা এখনই তাদেরকে ঘরে ঢুকিয়ে দিতে চাচ্ছে যে তোমরা মাঠে থেকো না? আসলে বাংলাদেশের এই যে পেশি শক্তির যে রাজনীতি, সেই রাজনীতির